এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি বলছিলাম আমরা কখন দা বলবো এবং কখন দি বলবো। মানে দা এর উচ্চারণ দুই রকম হয়, একটা দা এবং একটা দি। এই দুইটাই আমরা উচ্চারণ করি, কিন্তু আমরা জানি না কখন দা এবং কখন দি উচ্চারণ করব। ঠিক আছে, যদি আপনি দেখেন দা এর পরে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা ভাওয়েল থাকে, তখন সেই দা এর উচ্চারণটা হবে দি। যেমন দি অ্যাপল। কেন আমি দি উচ্চারণ করলাম দা না করে? কারণ অ্যাপলের প্রথম যে অক্ষর লেটারটা আছে সেটা হচ্ছে ভয়েল। তার মানে দা এর পরে যে ওয়ার্ড থাকবে তার প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে হবে দি। এবং পরে দেখেন যে আমরা দা কখন ইউজ করব। আমরা দা ইউজ করব দা এর পরে যে মানে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে। যদি আমি আরো সহজ করে বলি, দা এর পরে যে অক্ষরটা ভাওয়েল থাকবে তখন হবে দি উচ্চারণ, এবং দা এর পরের অক্ষরটা যখন আপনার কনসোনেন্ট ভাওয়েল হবে দি হবে, আর যখন কনসোনেন্ট হবে তখন দা হবে। এটা কি বুঝতে পারছেন কিনা বলেন তো? জি স্যার। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলেন, আমি আবার এটা রিপিট করব। আমার নেটওয়ার্ক আরেকটা একটু বোঝান। আরেকবার বুঝাবো? ওকে, কোনো প্রবলেম নাই। আমি আরেক হ্যাঁ হ্যাঁ বলতেছি বলতেছি যে আমরা কখন দা এবং কখন দি উচ্চারণ করব, জিনিস তো একটাই। কোথাও আমরা দা ইউজ করি, আবার কোথাও আমরা দি ইউজ করি, কিন্তু আমরা জানি না কোনটা কখন বলবো। আপনাকে মনে রাখতে হবে দা এর পরে, মানে দা এটা এর পরে যদি ভাওয়েল আসে তাহলে হবে দি, এবং দা এর পরে যে মানে লেটারটা আসবে সেটা যদি কনসোনেন্ট হয় তাহলে তার উচ্চারণ হবে দা। যদি আমি উদাহরণ দিয়ে বলি, দি অ্যাপল, দি অ্যান্ড। কেন আমি দি উচ্চারণ করছি? কারণ পরের যে মানে বর্ণটা আছে বা লেটার আছে এটা কিন্তু ভাওয়েল, যার কারণে দি উচ্চারণ হয়েছে। ঠিক আছে। এবং আমি কেন পরবর্তীতে দা দা ফ্যান, দা বুক উচ্চারণ করলাম? কারণ দা এর পরের অক্ষরটাই হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে দা এর পরে দা, এবং দা এর পরে ভয়েল থাকলে উচ্চারণ হবে দি। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। এখন কি কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। জি। কারো কোনো প্রবলেম নাই? মিম আপু, আপনি কি বুঝতে খুব পারছেন? সাইম ভাই? সুন্দর হয়েছে আর কি। মানে জি আজকে ভাইয়া নতুন বুঝতে একটা পেরেছি। হ্যাঁ, সাইম ভাই আগে বলুন আপনি। আজকে নতুন একটা জিনিস শিখলাম, দি এবং দা। আগে মনে করতাম দুইটা একই জিনিস, কিন্তু আজকে নতুন শিখলাম আর কি, তো ভালো লাগলো। খুব সহজ বিষয়। আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ মিমাপু, বুঝতে পারছেন নাকি প্রবলেম আছে বলুন তো? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, কোনো প্রবলেম তো নেই? আব্দুল্লাহ ভাই, আপনি কি বুঝতে পারছেন এখন নাকি প্রবলেম আছে এখানে? আব্দুল্লাহ জি ভাই? ভাই, বুঝতে পারছি। ওকে, ওকে, কোনো প্রবলেম আছে?